পিলখানা হত্যাকাণ্ড, এই শাপলা চত্বরের মেসাকার, শাপলা চত্বরের গণহত্যা এবং পরবর্তীতে হাজার হাজার খুন এবং শেষ পর্যন্ত দেখলাম হাসিনা রেজিম তার 2024 সালে তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ যত লীগ আছে, যত সন্ত্রাসী লীগ আছে, সকল লীগকে লেলিয়ে দিয়ে তারা এই দেশের মানুষকে মাস কিলিং চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। তারা স্নাইপার দিয়ে হত্যা করেছে, ঘরে ঢুকে হত্যা করেছে, তারা রাস্তায় নিয়ে পিটিয়ে হত্যা করেছে, তারা গুম করেছে, তারা আমাদের এই সম্পদকে ধ্বংস করেছে, তারা পুলিশকে হত্যা করেছে এবং এই দেশের মানুষের যে অধিকার ছিল সেই অধিকারকে না দিতে চেয়ে তারা এমন একটা পরিবেশ তৈরি করেছিল, যারাই কথা বলবে তাদেরকে হত্যা করা হবে, তারা মানুষকে হত্যার মাধ্যমে, বুলেটের মাধ্যমে এদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল। সুতরাং আমরা বলবো, এই সংবিধানের অধীনে যদি হাসিনার মতো রেজিম তৈরি হয়, ফ্যাসিস্টের মতো রেজিম তৈরি হয়, আওয়ামী লীগের মতো রেজিম তৈরি হয়, সুতরাং বিএনপির উচিত না যে এই সংবিধানকে বলবৎ রাখা। আমরা বলবো, এই যে জুলাই গণহত্যা হয়েছে, এই গণহত্যার কোন ধরনের দৃশ্যমান কোন বিচার আমরা দেখতে পাইনি, এখনো পর্যন্ত কারো বিচার প্রক্রিয়া শুরু হয়নি। আমরা দেখতে পাই আওয়ামী লীগের বড় বড় সন্ত্রাসীদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগকে মিছিল করতে দেওয়া হচ্ছে, সাধারণ পাবলিককে আওয়ামী লীগের দ্বারা আক্রান্ত হতে দেওয়া হচ্ছে। সুতরাং সরকারের প্রতি আমাদের আবেদন, আমরা জনগণের পক্ষ থেকে জাতীয় বিপ্লবী পরিষদ, মুসলিম জাতীয়তাবাদী দল বলছে যে এদেশের মানুষের অধিকারকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। আপনারা এদেশের মানুষের অধিকারের প্রতিষ্ঠা করুন, আপনাদের সাথে মানুষ থাকবে। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন না, আপনাদেরকে এদেশের মানুষ লাথি দিয়ে বিদায় করে দিবে।